নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাঁকরোল আর আলু আর ছোলার ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি। আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন, আবার অনেকেই জানেন না। আমি কিভাবে বানালাম চলুন দেখুন। আমি এখানে 4টি কাঁকরোল নিয়েছি। দেখুন, অনেকে ঘি করলা বলে এটাকে। কাঁকরোলগুলোকে আমি ছোট ছোট করে এরকম করে কেটে নিচ্ছি। আর 1 চামচ ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আলুগুলো কেটে নিয়েছি। দেখুন, আলুর তরকারি যেরকম আলু কাটা হয় ছোট ছোট করে, ওরকমভাবে আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। এবার আলু আর কাঁকরোল আমার কাটা হয়ে গেল। ওদিকে আমি ছোলার ডালটাও বেটে নিয়েছিলাম। এবার ছোলার ডালও আমার বাটা হয়ে গেছে। এবার কাঁকরোলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে দেখুন মেখে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু মেখে রাখবেন। কাঁকরোলের মধ্যে একটু তেতো ভাব থাকে। যদি আপনারা এরকমভাবে মেখে রেখে কিছুক্ষণ পর যখন কড়াইয়ে দেবেন, তার আগে যদি একটুখানি জলটা চেপে নেন, দেখবেন যে হালকা তিতো একটা ভাব থাকে সেটা চলে যাবে। দেখুন, আমারও হলুদ আর নুন দিয়ে মাখা হয়ে গেল। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে করবেন। দেখুন, আমি অল্প করেই প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। আর এদিকে যে কাঁকরোলটা মেখে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলো দেখুন হাত দিয়ে চেপে চেপে কতটা জল বেরোচ্ছে। এই জলগুলো চেপে চেপে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম কাঁকরোলগুলোকে। দেখুন, অনেকটাই জল বেরোলো আমার ওই কাঁকরোলগুলো থেকে। দেখুন কিভাবে জল বেরোচ্ছে, হালকা তিতো যেটা ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন, আর যে বীজ থাকে ছোট ছোট, মানে কচি বীজগুলো থাকে, সেগুলোও বেরিয়ে যাবে। এবার দেখুন, আমি কড়াইয়ের মধ্যে এই কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। এবার লাল লাল করে কাঁকরোলগুলোকে ঢেকে ঢেকে ভাজতে হবে। দেখুন, আমার ভাজা হচ্ছে, লাল লাল করে অনেকটাই ভাজা হয়ে এসেছে। দেখুন, আমি ভাজছি আর সমানে নাড়তে হবে। আর গ্যাসের স্টিমটা কিন্তু লোতেই রাখবেন, যেন কোনো রকম পোড়া ভাব না লাগে, পুড়ে না যায়, তাহলে ভালো লাগবে না খেতে। এটা ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আর যারা বানাননি, আমি একবার বলবো বানিয়ে দেখতে আপনাদেরকে, খুবই সুন্দর হয়েছিল খেতে। দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেল কাঁকরোলগুলো। এবার আমি কাঁকরোলগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আমার কাঁকরোলগুলোকে ভাজা হয়ে গেল। আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর যেটুকু তেল থাকে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে ওই আলুগুলোকেও ভাজতে হবে। দেখুন, আরেকটু সর্ষের তেল দিলাম। সেই জন্যই আমি প্রথমে অল্প অল্প তেল দিয়ে আগে ভাজাগুলো করে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আপনার মোটামুটি 30% এই আলু বা কাঁকরোল সেগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, এবার আলুটার মধ্যেও আমি নুন হলুদ দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে একটু আলুটা টাইম লাগে, তো একটু ঢাকা দিয়ে দিয়ে সিম করে ভাজবেন, দেখবেন সুন্দর ভাজা হয়ে যাবে। আমার আলুটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে এসছে, অর্ধেকটা সেদ্ধও হয়ে গেল। এবার আমি এই আলুগুলোকেও তুলে নেব। যে কাঁকরোল তুলেছিলাম যে বাটিটা, ওই বাটির মধ্যেই আমি এই আলুগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে আমি আরেকটু তেল দেবো। কড়াইটা পরিষ্কার করে, পুরোটাই পরিষ্কারই তো আছে, কড়াইটার মধ্যে আমি আবার সর্ষের তেল দিলাম। অবশ্যই সর্ষের তেলে করবে রান্নাটা। আরেকটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম।
যখন শুকনো লঙ্কা কালো জিরের একটা ভাজা গন্ধ, সুন্দর গন্ধ উঠে আসবে, ওর মধ্যে আমি একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকে ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে, টমেটোটা যাতে ভেঙে সেদ্ধ হয়ে যায়, লাল লাল হয়ে যায়। দেখুন তারপর আমি ওর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। প্রথমে জিরে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। দেখুন ভালো করে মশলাটাকে ভেজে দেখুন কতটা বেশ তেল তেল বেরিয়ে আসছে। এর মধ্যে আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম, সেই ছোলার ডালটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে অল্পই ছোলার ডাল, আপনারা যেরকম কাঁকরোল নেবেন সেই অনুপাতে ছোলার ডালটা নেবেন। আমি 4টে কাঁকরোল করেছি, ওর জন্য আমি ছোলার ডালও 1 থেকে 1.5 চামচ নিয়েছিলাম। 1 চামচ ভর্তি করে আরেক চামচ, চায়ের চামচের 1 চামচ ভর্তি করে আর একটু নিয়েছিলাম। এবার ডালটা ওর মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। ডাল তো লেগে যাওয়ার একটা ভয় থাকে, ওর জন্য ওটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না ওর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে। যখনই দেখবেন তেলটা কেমন বেরিয়ে আসছে, তখন ওই ভেজে রাখা কাঁকরোল আর আলুটা ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এবার সমানে নাড়তে হবে এই কাঁকরোল আর আলুটাকে। কাঁকরোলের আলুটা যখন বেশ তেল বেরিয়ে এসছে, আমি ওর মধ্যে অল্প অল্প গরম জল আমি ওর মধ্যে ব্যবহার করেছি। অল্প অল্প করে গরম জল ওর মধ্যে দিতে হবে। গরম জল দিয়ে সমানে নাড়তে হবে, যেহেতু ওটা ডাল দেওয়া আছে, লেগে যাওয়ার একটা ভয় থাকে। গ্যাসের স্টিমটা কোনো মতেই জোরে করবেন না, হাই করবেন না, সবসময় মিডিয়াম আর লোতে রেখে এটাকে সমানে নাড়তে থাকুন। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবেন, ওই যতটুকু মানে আপনার আলু আর কাঁকরোলটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি কিভাবে নাড়ছি, সমানে নেড়ে যেতে হবে ওটাকে। আপনারা ঢাকা দিয়ে একভাবে রেখে দেবেন না, তাহলে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকে। যখন লাল লাল করে ওর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসবে, ওর মধ্যে আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আর একটু নাড়তে হবে। নেড়ে ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট, তারপর একটু, যেহেতু নিরামিষ সবজি, একটা নিরামিষ রান্না, অবশ্যই ঘি গরম মশলা দিতেই হবে ওটার মধ্যে। ঘি গরম মশলা দিলে নিরামিষ রান্নাতে একটা টেস্টই আলাদা লাগে। ওর মধ্যে লাস্টে আমি ঘি দেব। দেখুন আমি কিন্তু নেড়েই যাচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট এরকমভাবে নাড়তে থাকবো। খেতেও এটা অপূর্ব হয়েছিল। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেব, তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখুন ঘি দিয়েও আমি নাড়তে শুরু করলাম। 2 মিনিট নেড়ে স্ট্যান্ডিংয়ে রেখে এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথেও পরিবেশন করতে পারেন, খারাপ লাগবে না। আমি দুপুরবেলা গরম ভাতের সাথে ডালের সাথে এটা পরিবেশন করেছিলাম। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক আর কমেন্ট করে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।